নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে ঘিরে প্রস্তুতির শেষ পর্যায়ে ইসলামপুর সহ সমগ্র উত্তর দিনাজপুর জেলা। শীতল হাওয়ার আমেজে গির্জাগুলিতে শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। অন্যদিকে বাজারে বেড়েছে কেনাকাটার উন্মাদনা। বড়দিনের আনন্দে ইতিমধ্যে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের রেশ। ইসলামপুরের ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে চলছে সাজসজ্জার চূড়ান্ত কাজ। চার্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, বড়দিনের ভক্তদের ভিড় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসলামপুর ক্যাথলিক চার্চের ফাদার সঞ্জিত কুল্লু জানান, ভক্তদের সুবিধার্থে একটি প্যান্ডেল তৈরি করা হচ্ছে এবং পাশাপাশি একটি পৃথক অস্থায়ী গির্জাও নির্মাণ করা হচ্ছে, যাতে সকলেই প্রার্থনা সভায় অংশ নিতে পারেন। সূচি অনুযায়ী 24শে ডিসেম্বর রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত এবং 25শে ডিসেম্বর সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও 25শে ডিসেম্বর সারাদিন গির্জাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। প্রতি বছরের মতো এবছরও 25শে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষজনও ইসলামপুরের ক্যাথলিক চার্চে উৎসবের আনন্দ ভাগ করে নিতে ভিড় করবেন বলে আশা করা হচ্ছে। বড়দিন উপলক্ষে ইসলামপুরের মিশন মাঠে বসবে ঐতিহ্যবাহী জমজমাট মেলা, যা উৎসবের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে। এবার আপনাদের কি কি কর্মসূচি রয়েছে? মেলা আয়োজন হয়ে আছে। মেলাটা থাকবে, যে প্রত্যেক বছর আমরা করি, হ্যাঁ, যার জন্য ছেলেগুলো দায়িত্বতে আছে, ছেলেগুলো থাকবে। আর গির্জার কর্মসূচি কি আছে, কি রকম? গির্জা ঘরে আমরা যারা কাউন্সিলর্স আছি তাতে আমরা যোগদান দিব। আচ্ছা, আর প্রোগ্রামটা কখন গির্জা শুরু হবে? কালকে মানে ওই টাইমটা বললাম, 10টা থেকে 2টা সকাল অবধি। তারপরে হবে আপনার 25 তারিখে 9টা থেকে 12:30 লং প্রেয়ার হয় তো। তারপরে 25 তারিখ 3টা থেকে 9টা অবধি গির্জাঘর খোলা থাকে। 25 তারিখে তো ভিড় অনেক হয়, হ্যাঁ, তার অনেক সম্ভাল দেওয়ার জন্য কি ব্যবস্থা রয়েছে? ছেলেগুলো ভলেন্টিয়ার্স থাকবে। তারপরে প্রশাসনকে বলা হয়ে গেছে, কি প্রশাসনও থাকবে এখানে। তো বড়দিনের উপলক্ষে কি বলবেন শহরবাসীকে আমি অভিনন্দন জানাই, কি ওনারা এসে কমসে কম যোগদান করুক। ঠিক আছে। আমাদের বড়দিন কালকে আরম্ভ হবে। অলরেডি স্পিরিচুয়াল প্রিপারেশন আমরা করে নিয়েছি 1 মাস ধরে। এখন আমাদের শেষ মুহূর্তে আমরা মোটামুটি চলে এসেছি। কালকে 24শে ডিসেম্বর রাত্রে 10টা থেকে আমাদের খ্রিস্টজাগ আরম্ভ হবে, আর সেটা হবে আমাদের ওখানে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। কেননা গির্জাঘরটা আমাদের জন্য ছোট হয়ে যায় বলে আমরা ওইখানেই প্রোগ্রামটা করি। কেননা মোটামুটি আমাদের গ্রামগঞ্জ থেকে মোটামুটি 2000-এর উপরে আমাদের বিশ্বাসীগণ আসে, তাই আমরা বাইরে করার চেষ্টা করছি, সবাই যেন ওখানে থাকতে পারে। মানে যারা বড়দিন দেখতে আসে মানে শহরের দিক থেকে, তাদের জন্য মানে বিশেষ আকর্ষণ হিসাবে কি সব করেছেন? তাদের জন্য 25শে ডিসেম্বর 3টা থেকে চার্চটা খোলা রাখা হবে। তারা ওনারা এসে ভিজিট করতে পারেন। তারপরে আমাদের স্কুল মাঠে, লয়লা স্কুলের মাঠে মেলা লাগানো হয় প্রত্যেক বছর। তবে জনসাধারণ জন্য গির্জাটা খোলা থাকবে 25শে ডিসেম্বর। লাইটিংয়ের ব্যবহার বা আলো কী ধরনের? বিভিন্নভাবে আমাদের আলোটা কালকেই সাজানো হবে, কেমকি শেষ মুহূর্তেই আমরা ওটা লাগাই। তারপর মূর্তিটা তখনই খুলি। এখনও যে ইমেজ রাখা হয়েছে সেটাকে এখনও আমরা খুলিনি, ওটা কালকেই খোলা হবে 4টার পর। ধন্যবাদ। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।